পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে আসি, যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ বৃদ্ধি করছে, জাহাজে পণ্য আসছে, ফ্লাইট চালু হয়েছে, শিক্ষা সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ দেখা যাচ্ছে। নিক্কেই এশিয়া বলছে যে বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় কৌশলগত চাপে পড়েছে হচ্ছে ভারত। এটা কি আসলে বাস্তবতা? মানে আমি জানতে চাইছি যে আসলে কৌশলগত চাপে পড়েছে কিনা, এবং সেইটা আপনাদের উদ্দেশ্য ছিল কিনা যে ভারতকে একটু কৌশলগত চাপে রাখা। কারণ আমরা গত 15 বছর ধরে শুনেছিলাম যে ভারতকে যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। সুতরাং একটু চাপে রাখা দরকারও কিনা? আমি এটাকে চাপের কোনো কিছু দেখি না। আমি দেখি এটাকে এভাবে যে আসলে গত 10-15 বছর যেটা করা হয়েছে সেটা হলো যে পাকিস্তানের সাথে ডেলিবারেটলি যে ভালো সম্পর্ক রাখবো না এরকম একটা অ্যাটিটিউড ছিল, যেটা আমি মনে করি যে সঠিক না। আমাদের সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত। বিশেষ করে পাকিস্তান তো এই উপমহাদেশের একটা দেশ, সার্কের মেম্বার। সার্ক যদিও এখন মোটামুটি প্রায় ডিপ ফ্রিজেই আছে, তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি এবং বাস্তবায়ন করছি সেটা হলো যে স্বাভাবিক সম্পর্ক, একটা যে কোনো একটা দেশের সাথে যেরকম সম্পর্ক থাকে পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই। আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের সুযোগ থাকে, বাণিজ্য তো সরকার করে না, বাণিজ্য করে ব্যক্তি। তাদেরকে বাধা না দিলে যদি তারা দেখা যায় যে তারা পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারছে, কোনো জিনিস যেটা আমাদের এখানে শর্টেজ আছে সেটা যদি পাকিস্তান থেকে আসে, তাতে আমাদের অর্থনীতি যদি উপকার হয়, সেটাতে বাধা দেওয়ার আমি কোনো কারণ দেখি না। এই কারণেই আমি মনে করি যে বাণিজ্যিক সম্পর্ক যতটুকু ম্যাক্সিমাম সম্ভব সেটাই করা উচিত। কারণ বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্য এবং উভয় অর্থনীতির জন্য উপকারী হয়। যেটা উপকারী হবে না সেটা তো কেউ কিনতে যাবে না। কেউ তো আপনি মনে করুন যে একটা সামগ্রী যেটা ভারতে বা পাকিস্তানে পাওয়া যায় সেটা তো আমরা ইউরোপ থেকে কিনতে যাবো না 3 গুণ দাম দিয়ে। কাজেই অর্থনীতির স্বার্থে এই একটা মুক্তবাজার অর্থনীতি যেহেতু আছে, কাজেই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ব্যবসায়ীরা যেন সেই সুযোগটা নিতে পারে। ভারত বা পাকিস্তান থেকে পণ্য আনার ক্ষেত্রে কি বাধা ছিল? আমরা কিন্তু পাকিস্তানের প্রচুর পণ্য, বিশেষ করে কাপড়ের সাথে রিলেটেড যেসব পণ্য, কাপড়, সুতা, সেগুলি দেখেছি। এটা কি এখন অনেক বেশি বেড়েছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো সাবেক প্রধানমন্ত্রীকে ধাম করে ইমরান খানকে ফোন করেও ফেলতে দেখেছি, মানে যোগাযোগ শুরু করতো। মানে এইটার থেকে কি আলাদা কিছু আপনারা করছেন মানে বাণিজ্য বা কূটনীতির ক্ষেত্রে? না, খুব আলাদা কিছু না। দুটো সমস্যা ছিল পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে। একটা হলো যে ভিসা ছিল প্রায় অসম্ভব। আমি যে বোর্ডিং স্কুলে পড়ে এসেছি, রাজশাহী ক্যাডেট কলেজ, সেটার রিইউনিয়নে আসতে চেয়েছিলেন আমাদেরই মতো বয়স্ক 2 জন মানুষ পাকিস্তান থেকে, কিন্তু ভিসা পাননি বলে আসতে পারেননি। এখন এটা তো একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ না। 70 বছর বয়সের একজন মানুষ তার বোনকে দেখতে আসবে ঢাকায়, তার ভিসা অ্যাপ্লিকেশন ফরেন মিনিস্ট্রিতে প্রথমে আসতো, তারপরে হোম মিনিস্ট্রিতে যেত, হোম মিনিস্ট্রি এজেন্সিকে পাঠাতো, তারা ক্লিয়ার করার পরে 3 মাস পরে তাকে ভিসা দেওয়া হতো। এই দুঃসহ পরিবেশটাকে আমরা সরিয়ে দিতে চাইছি। এটা কোনো অর্থ হয় না। ব্যবসায়ীরা যেন স্বচ্ছন্দভাবে যাতায়াত করতে পারেন সেটাও আমরা চাই। যদি কেউ তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতে চায়, যদি কেউ এমনকি ট্যুরিজমের কারণে যেতে চায় বাড়ি পাহাড় দেখতে, তো আমার সমস্যাটা কোথায়? এটা আমরা এই অস্বাভাবিক বাধাটাকে আমরা দূর করার চেষ্টা করেছি। আমরা এটা শুনেছি যে পাকিস্তানে, মানে গত 15 বছর 17 বছরে যারা পাকিস্তানে যেতে চেয়েছে বা পাকিস্তানে ভিসা নিয়েছে বা পাকিস্তানে যেতে হয়েছে, এমনকি পেশাগত প্রয়োজনও যারা পাকিস্তানে গিয়েছে, মানে আমার সাংবাদিক বন্ধু বান্ধব, তাদেরও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হোক আর ভারতীয় ভিসা পেতে হোক নানা ধরনের চোখ রাঙানি তাদের সহ্য করতে হয়েছে। এখন কি ঘটনাটা একটু উল্টা? যেমন ধরেন কেউ যদি কাজে ভারতে যায়, তার কি পাকিস্তানের বা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তার একটু চোখ রাঙানি খেতে হবে কিনা, এরকম কোনো কিছু আছে কিনা? আমি অবশ্যই না। ব্যাপারটা হলো যে ভারতীয় ভিসার ব্যাপারে যেটুকু রেস্ট্রিকশন সেটা ভারতীয়রাই আরোপ করেছে। মানে আমি যতটুকু জানি অ্যাবাউট 20% ভিসা ইস্যু হচ্ছে এখন, যা নর্মালি হতো প্রতিদিন। আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, আমি সেটা খোঁজ দিতে যাইনি। আমি প্রচুর মানুষকে দেখেছি তারা ভিসা পেতে অসুবিধা হচ্ছে, এটুকুই। এটা তাদের ভিসা হচ্ছে তাদের অ্যাবসলিউটলি সভরেন রাইটস। তারা কাকে ভিসা দেবেন না দেবেন তাদের অধিকার। যদি না দেন তাহলে আমাদের, যেটা আমি বলছি যে বিকল্প তো আমাদের লোকেরা বের করে নেবে, সেটা কিছু করার নেই। আমি মনে করি না এতে কোনো চোখ রাঙানির কোনো ব্যাপার আছে। ভারতে যারা যেতে চান যাচ্ছেন তো এখনো মানুষ, এখনো ভারতে পাকিস্তানে যতজন যান তার থেকে অনেক গুণ বেশি মানুষ এখনো ভারতে যান। এটা নিয়ে কোনো সমস্যা আমি তো দেখি না। আপনি সার্কের কথা বলছিলেন যে গত 1 দশক ধরে সার্ক কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয়। প্রধানত ভারতের কারণেই সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে বলে অনেকে বলছেন, এবং বাংলাদেশ যেহেতু ভারতের এইসব বিষয়ে পুরোপুরি সহযোগী ছিল, সেই জন্য সেটা নিয়ে কিছু হয় না। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বা সরকারের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সার্ক নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে আসলে
অগ্রগতিটা কি? শেখ হাসিনার আগ্রহ সার্কের চেয়ে বেশি বিমস্টেক করার জন্য ছিল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, যেটা আসলে সার্ক এবং বিমস্টেক দুটো প্রতিষ্ঠান নিজস্ব প্রয়োজন আছে, একটি আরেকটি বিকল্প নয়, এটা আসলে বরং একটা আরেকটিকে কমপ্লিমেন্ট করতে পারে। আমরা এটাকে সেভাবেই দেখি। সার্ক যে কোনো কারণে হোক, পাকিস্তান ভারত যে দ্বৈরথ চলছে মানে বহুদিন যাবৎ, সে কারণেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ভারত পাকিস্তানে কোনো সামিট করতে যেতে রাজি হয় না। এভাবেই সার্ক মরিবান্ড হয়ে গেছে এবং গত 10 বছর যাবৎ এতে কোনো অগ্রগতি নেই। এই মুহূর্তে কোনো অগ্রগতি নেই, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে পারি, আসলে কোনো অগ্রগতি হয়নি। আচ্ছা, অনেকেই বলে থাকেন মানে ভূরাজনীতি বা মানে কি মানে এই যে বিশ্ব রাজনীতিতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র মানেই হচ্ছে সাউথ এশিয়াতে ভারত, বা আমাদের দক্ষিণ এশিয়াতে মানে হচ্ছে ভারত। এখন এইটা কি আসলে বাস্তবতা? মানে ইন্ডিয়া কি এই অঞ্চলের একটা ছোট আমেরিকা? মানে আপনি যদি আমেরিকার সাথে সম্পর্ক ভালো করতে চান, তাহলে কি এটা আসলে ইন্ডিয়ার মাধ্যমেই করতে হবে? ইন্ডিয়াকে সাথে নিয়েই করতে হবে? ইন্ডিয়ার কি বলে জানি এটা, ইন্ডিয়ার সুদৃষ্টি নিয়েই করতে হবে, নাকি ব্যাপারটা আসলে কেমন? মানে আপনি কি মনে করেন? আমি এটা পুরোপুরি মনে করি না, পুরোপুরি এরকম মনে করি না। আমি ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, অনেক বড় দেশ, অনেক শক্তিশালী দেশ, এবং যেহেতু বৈশ্বিক যেই আপনার জিওপলিটিক্যাল যেসব ইকুয়েশন আছে, তার মধ্যে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যেহেতু চীন যুক্তরাষ্ট্র একটি বৈরী সম্পর্ক আছে এক ধরনের, কতটুকু বৈরী সেটা অবশ্য আমরা আরো ক্লিয়ার হবো হয়তো আরো পরে, কিন্তু একটা অন্তত পক্ষে প্রতিযোগিতামূলক সম্পর্ক যেহেতু আছে, সেখানে যেহেতু ভারতের সাথে চীনের সম্পর্কের কিছু সংঘাত আছে, কাজে সেই হিসাবে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়, এবং দেওয়াটা খুবই স্বাভাবিক। এই অঞ্চলের বিশাল শক্তি ভারত, কাজে তাকে গুরুত্ব দেয়। কিন্তু তার মানে এই না যে আমাদেরকে আলাদাভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ডেভেলপ করতে পারবো না। আমি মনে করি যে সেটা আমাদের পক্ষে খুবই সম্ভব। আমাদের একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমাদের সবচেয়ে বড় বাজার এবং সবচেয়ে আপনার রেমিটেন্সের একটা অন্যতম বৃহৎ উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র, কাজে আমাদের তো সম্পর্ক তাদের সাথে ভালোই আছে বলে আমি মনে করি।